গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সকাল সকাল উঠে পড়েছিলাম, মর্নিং ওয়াক সেরে ফুলটা তুলে চলে এলাম, বাসি কাজ ঘরের কমপ্লিট করে স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর মিষ্টির বাবা তো বেরিয়ে অফিস আছে, তাই বেরিয়ে গেল সে। আর এদিকে আমি চলে এলাম, মিষ্টি আর বাবু যেহেতু ঘুমোচ্ছে সেহেতু আমি তাড়াতাড়ি করে চলে এলাম রান্না করতে। মাছটা আগেই ফ্রিজ থেকে বার করে দিয়েছি আর এদিকে বসিয়ে দিলাম রান্না। পেঁপেটা কেটে রেখেছি। আর যেহেতু সোমবার মঙ্গলবার দুদিনই মাছ খাওয়া হয়নি, আর মঙ্গলবার দিনটা খাওয়া হয় না, আর সোমবার দিন যেহেতু শ্রাবণের সোমবার ছিল সেজন্য আমাদের খাওয়া হয়নি, তো আমরা বুধবার দিন মাছটা বের করেই ফেললাম। বের করে মাছের ঝোল করব এটাই ভাবলাম, যে মাছটা বের করে রেখেছি। আর এদিকে আলুটা পেঁপেটা একটুখানি ভাজতে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে মাছটা ওদিকে ভাজবো পরে। আর এদিকে দেখছি বাবু কাঁদছে খুবই, তো বাবুকে নিয়েই শুরু করলাম কাজটা। তো কোলে নিয়ে থাকলে কোনো অসুবিধা হয় না, আর চিৎকার করতে থাকে না। আর বাবু এমনইভাবে কাঁদে যে যেন মনে হচ্ছে এক্ষুনি আটকে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। কিছু কিছু মানুষ এমনভাবে দেখে না, কেউ কারো সুখ আজকালকার দিনে মানুষ সহ্য করতে পারে না। মানুষ নিজে সুখী না হলে সে লোকের সুখটা সহ্য করবে কী করে? এই কথাটা আমার নয়, আমি কথাটা এই জন্য কথাটা বললাম যে কিছু কিছু মানুষ আছে আমার চেনা পরিচিত, তারা শুধু আমার সুখটা সহ্য করতে পারে না। আমি সুখে থাকি, আমি ভালো থাকি, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রয়েছি, এটা তাদের গাত্র জ্বালা। আমার ছেলেকে নাকি আমায় নিজে বলছি না, আমার ছেলেকে কেন দেখতে ভালো হয়েছে, আমার মেয়েকে কেন দেখতে ভালো হয়েছে। আরে সমস্যাটা কোথায় তোদের? তারা তাদের মতো রয়েছে, তারা কোনো দিনও একবার বাড়িতে গেলে ফিরেও তাকায় না যে আমার বাচ্চারা কেমন দেখতে হয়েছে, ওরা কেমন আছে, এটা জিজ্ঞাসা করা বা তাদেরকে ভালোবাসা। কিন্তু তাদেরকে হিংসার চোখে দেখার জন্য সব মানুষ রয়েছে। মানে এত গাত্র জ্বালা, আমার সাথে এত সমস্যা, অথচ আমার ভিডিও দেখে কমেন্ট করার কোনো দরকারই নেই। তো ওদের কমেন্ট আমার চাইও না, লাইকও চাই না। কিন্তু ভিডিও দেখতে তো ছাড়ে না, আমার পেছনে আমি কি করছি আমার সংসারে সেটা জানার খুব ইচ্ছা আছে। নিজেদের সংসার চুলোয় যাক, কিন্তু লোকের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার ইন্টারেস্ট আমার বাড়ির লোকেদের খুব থাকে। আমার বাড়ির লোক না, আমার চেনা পরিচিত লোকেদের কিছু কিছু। আমি আমার বাচ্চাকে নিয়ে কিভাবে কি করছি না করছি সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তো আর আমার ঘরে এসে সেটা করে দিচ্ছ না, না? তো তোমার সমস্যা তোমার জানার দরকার নেই, আমার সমস্যা আমি তোমাকে বলতেও যাচ্ছি না। তো আমার বাচ্চা কাঁদছে, তো আমাকে সেরকমভাবেই আমাকে যেরকমভাবে বাচ্চাটাকে আমি যখন পৃথিবীতে নিয়ে এসেছি তখন তার সমস্ত দায়িত্বটাই আমার। অর্থাৎ তাকে আমাকে ভালোভাবে রাখতে হবে, সে সবসময় কাঁদবে আর সঙ্গে তার কান্নাটাও থামাতে হবে, কাজটাও আমায় করতে হবে। অতএব আমাকে এরকমভাবেই কাজটা করতে হবে। সেটা তোমাদের এত সমস্যা কোথায় আছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর কাজের লোকের কথা যদি বলো, কাজের লোক আমি তো রেখেছিলাম, কিন্তু কাজের লোক সেরকমভাবে কাজের লোক সে টাইমে আসে না। তো টাইমে আমার তাকে দরকার, বেটাইমে এসে আমার কী লাভ আছে? বেটাইমে এসে কোনো কাজ হয় না। তো সেজন্য আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। মিষ্টির বাবা কাজের লোক খুঁজছে, তো কাজের লোক যদি না পাওয়া যায় তো কী করা যাবে? আমার চাই সর্বক্ষণের জন্য লোক, মানে সারাদিন সে আমার ঘরেই থাকবে, রাতেও আমার ঘরেই থাকবে। তো এইরকম ধরনের লোক চাই। যদি তোমাদের বন্ধুদের কোনো চেনাজানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, যদি কোনো কাজের লোক তোমাদের থাকে যে আমার সঙ্গে থাকতে পছন্দ করবে, আমাদের বাড়িতে এসে থাকবে আর আমাদের ঘরে এসে কাজকর্মগুলো করবে। তো আমরা যখন বাড়ি যাব তখন তাকে বাড়িতে নিয়ে যাব, সে তার বাড়িতে যাবে, কোনো অসুবিধে নেই। মাইনের কথা তো কথা বলে নেওয়াই যাবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম, কারণ অনেকগুলো কথা মানুষের কমেন্টে অনেকগুলো কথা এসেছে, সেগুলো আমার একদমই ভালো লাগে না।